থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখেন, সবসময় আমাদেরকে ভালো রাখেন। ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা, ভালো থাকে না মূলত শয়তানের দোসররা, ভালো থাকে না কোরআন হাদিস যাদের গাত্রদাহের কারণ, এই ধরনের বিশাল বড় তাফসীরুল কোরআন যাদের গাত্রদাহের কারণ, তারাই মূলত ভালো থাকতে পারে না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মিরসরাইবাসী, আমার চট্টলাবাসী ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, আপনি যখন আল্লাহর তাকবীরে, আল্লাহর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন, আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করবেন, যারা ইসলামের শত্রু, যাদের ভালো লাগে না, যাদের এই শব্দগুলো গাত্রদাহের কারণ, তারা যদি এই শব্দ শুনে, এটা তারা সহ্য করতে পারে না। এজন্য আশেপাশের মানুষকে কয়েকটা তাকবীর দিয়ে জানিয়ে দেন আপনারা এই জান্নাতের বাগানে আছেন। আশেপাশে যত শয়তান আছে, দুষ্ট লোক আছে, যারা মানুষদেরকে ওয়াসওয়াসা দেয়, তারা এখান থেকে চলে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখেন, দুনিয়াতে ভালো রাখেন, পরকালেও ভালো রাখেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে ভালো রাখেন, মাঝে মাঝে একটু পরীক্ষা দেন। পরীক্ষা দেন কিনা? একটু মাঝে মাঝে ধৈর্য ধারণের একটু সুযোগ তৈরি করে দেন। যদি আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি কার? একটু জোরে বলেন কার? আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তিনি তার নিয়ামত দিয়ে আরো বেশি আমাদেরকে আরো বেশি নিয়ামত দেন, আমাদেরকে ধন্য করেন, আমরা যেন কৃতজ্ঞ হতে পারি। ঠিক কি না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে নিয়ামত দিবেন। এট দ্য সেম টাইম আপনি যদি না শুকরগুজার হন, আপনি যদি অল্পতে তুষ্ট না হন, মনে রাখবেন লোভী মানুষের পকেট কখনো ভরে না। ভাই, কাফনের কি পকেট আছে? কাফনের পকেট আছে? ওই পকেটে করে কিছু নিয়ে যেতে পারবেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে অন্ধ করে রেখেছে। ঠিক কি না? তাই অল্পতে তুষ্ট হবেন আপনি যখন শুকরগুজার হন। মনে রাখবেন আমার যুবক ভাই, তোমরা এখানে যারা আছো, মনে রাখবে একটা মানুষ যখন শুকরিয়া জ্ঞাপন করে, একটা মানুষ যখন অল্পতে তুষ্ট হতে পারে, বাহির থেকে নতুন করে আর কোনো ইনপুটের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভেতর থেকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, একটা মানুষ যদি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারে, তাহলে তার পক্ষেই সম্ভব সফলতা অর্জন করা। যদি মাত্র শুকরিয়া জ্ঞাপন করতে পারেন, অল্পতে তুষ্ট হন এবং আপনি বিশ্বাসের আলোকে পরিশ্রম করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। অতএব আমরা যেন শুকরগুজার হই, আর শুকরগুজার হইলে আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেন। হ্যাঁ, আর মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে কিছু পরীক্ষাও নেন। কিছু পরীক্ষা নিলে আমরা যদি ধৈর্যশীল হই, আল্লাহ তাআলা তারপরে আমাদেরকে সম্মানিত করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ধৈর্যশীলদের সুসংবাদ। ঠিক কি না? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ঠিক না? এই জন্য ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো আমরা দুনিয়াতে ভালো থাকি আলহামদুলিল্লাহ, পরকালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা পাপিষ্ঠ, যারা পাপ করে, যারা অন্যায় করে, যাদের কাজই হচ্ছে শুধু মানুষকে ইনস্টিগেট করা, এখানেরটা ওখানে, ওখানেরটা ওখানে, মানুষের সমালোচনা করা, মানুষের ক্ষতি করা, ধরাকে সরাগন করা, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করা, রক্ত দিয়ে হোলি খেলা, হাজার হাজার টাকা দেশ থেকে লাপাত্তা করে দেওয়া,
এইটা যাদের কাজ, তারা পৃথিবীতে ভালো থাকতে পারে না, পরকালেও তাদের স্থান জাহান্নামের একেবারে অতল গহ্বরে। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আচ্ছা